আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেম পরীক্ষা দেবে এবারে তোমাদের 3 নম্বর সেমিস্টার এই মাত্র পরীক্ষা শেষ হলো। তোমরা যারা ফোর্থ সেম পরীক্ষা দেবে বাংলা মেজরের সেই বিষয়টা প্রশ্নপত্র দিয়ে দিলাম। 2025 সালে 4 নম্বর সেমিস্টারে কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা তোমরা এক ঝলক দেখে নাও। তোমাদের এখানে মেজরের 3টে পেপার পরীক্ষা হবে, যেটা আমি দিলাম এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারটা, অর্থাৎ কোড নাম্বার হচ্ছে তোমাদের 4011। এই পেপারটা তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিলাম। আমি এরপরে অন্যান্য প্রশ্নপত্রগুলো আপলোড করব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের এরপরে কোন পেপারের প্রশ্নপত্র দরকার এবং তার কোন পেপারে সাজেশন দরকার তা আমাকে জানাবে, আমি সেগুলো আপলোড করব। ইতিমধ্যে যদিও আমি সিলেবাস এবং সাজেশন আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। এই ছাড়াও অন্য বিষয় যদি তোমাদের দরকার হয় সেটাও আমাকে জানাবে, আমি সুযোগ পেলে সেগুলো আপলোড করব। দেখো কি প্রশ্নপত্র এসেছিল 2025 সালে। তোমাদের এখানে ফুল মার্কস হচ্ছে 60 নম্বর, 2 নম্বরে 10টা লিখতে হয়। 2 নম্বরে 10টা লিখতে হয়, তোমার থাকবে এখানে 15টা প্রশ্ন। কি প্রশ্ন এসেছিল দেখো, একের ক, যেমন 10টা প্রশ্ন। সব দেবে মিলি সভা পাতিল আকাশে, এটা একটা লাইন, উক্তি, কবিতার লাইন। দেবতাদের সভার কারণ কি? খ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডে উল্লিখিত 2টি রাগ রাগিনী নাম লেখো। গ, তা সব মাইল কাহান্ন বিষম সমরে, ব্যাখ্যা করো। ঘ, বড়াই দেহ ইহার পাশে, বড়াইকে তার শারীরিক রূপের বর্ণনা দাও। উম, দ্বিজ রামপ্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, রামপ্রসাদের দুঃখের কারণ কি? চ, নারীর জন্ম কেবল যন্ত্রণা সহিতে, কথাগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। ছ, খুঁজিয়া পাইল যেন হাড়ির মতো সরা, হাড়ি ও সরা বলতে কাদের বোঝানো হয়েছে? বর্গের জ, আমি ছাড়ি ঘর যাব দেশান্তর, কি মোর ঘর করণে, কেন এই আক্ষেপ? ঝ, সোনারূপা নহে বাপা এ ব্যঙ্গা পিতল, কথাগুলির প্রসঙ্গ উল্লেখ করো। ইয়, ফুল্লরার বাবা ও মায়ের নাম কি? ট, সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া, কার রচনা এবং কোন শ্রেণীর গৌরপদ? ঠ, বুঝিতে নারিনু বধূ তোমার প্রীতি, কার কেন এ আক্ষেপ? ড, ঘরের যতক সবে করে কানাকানি, কথাগুলির প্রসঙ্গ উল্লেখ করো। ঢ, শুনেছি দারুণ তুমি, না রাখো সতের মান, কার কোন প্রসঙ্গে এ মন্তব্য? মধ্যে ন, মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছল, বক্তার এমন অভিযোগের তাৎপর্য কি? এবার দেখো 5 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন থাকবে, 4টা লিখতে হবে। সে 4টা প্রশ্ন কি দিয়েছে? 2 এর ক, এসো কি হামারি দুঃখের নাহি ওর, কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। খ, খল চরিত্র হিসেবে ভারদত্ত চরিত্রটির সার্থকতা বিচার করো। গ, 12 মাসা কি, প্রসঙ্গ উল্লেখ করে ফুল্লরার 12 মাসা অংশটি নিজের ভাষায় লেখো। ঘ, কণ্টক গাড়ি কমল সম পদতল, পদটি কোন পর্যায়ে, সংক্ষেপে পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। উম, মন রে কৃষিকাজ জানো না, পদটির পদকর্তাকে, পদটির বক্তব্য নিজের ভাষায় লেখো। চ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের নারদ চরিত্রটিকে অবলম্বন করে হাস্যরস সৃষ্টিতে বরুচন্দ্র দাসের দক্ষতার পরিচয় দাও। এই হচ্ছে তোমাদের 6টা প্রশ্ন, যেগুলো দুটো করতে হবে। তো তার আগে বলি যে তোমাদের যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের এভাবে আমি প্রশ্নপত্র এবং সাজেশন সিলেবাস সমস্ত কিছু আপলোড করে দিই, যা তোমরা হাতের মুঠোয় বাড়িতে বসে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো কি দিয়েছি। 3 ক, চণ্ডীমঙ্গলে আখেটিক খণ্ডে কবি কঙ্কনের বাস্তব সমাজের অভিজ্ঞতার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। খ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের কাহিনী সংক্ষেপে আলোচনা করে এই খণ্ডটির গুরুত্ব ব্যাখ্যা করো। গ, আগমনী ও বিজয় পর্যায়ে তোমাদের পাঠ্যপদ অবলম্বনে মেনকা চরিত্র বিশ্লেষণ করো। ঘ, উর্বরা কাকে বলে, তোমাদের পাঠ্য এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির রচিত একটি রসগ্রাহী আলোচনা করো। ঠিক আছে, এরপর তোমাদের কোন প্রশ্নপত্র দরকার আছে তা আমার কমেন্টে জানিও, আমি সেই প্রশ্নপত্রটা আপলোড করব।